শীতের সবজি দিয়ে আজকে আমি ডিম রান্না করলাম। কখনো করি না, আজকেই করলাম, ভালোই লাগলো। তো এখানে আমি ফুলকপি, সিম, আলু, টমেটো আর ডিম নিয়ে নিছি। তো আমি তেলের মধ্যে সাদা জিরা আর ভাপ দেওয়া ফুলকপি আর আলুগুলা ঢেলে দিলাম তেলের মধ্যে। এখন পেঁয়াজের কুচি দিয়ে দিলাম কিছু, এটা ভাজা ভাজা হবে। এর উপরে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। তো এখানে আমি জিরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটা দিলাম। এটা একটা মশলা আমার স্পেশাল করা আছে, সেটাও দিয়ে দিলাম। এটা রোস্টেও দেওয়া যায়, যেহেতু এখানে আমি গরম মশলা অ্যাড করব, তো ওই মশলাটাও দিয়ে দিলাম। সুন্দর একটা সেন্ট আসবে। এই তো লবণ দিয়ে দিয়েছি। এখন হলুদ মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে তারপর একটু কষায় নেব। এটুকু সবজির জন্য আমি 3টা ডিম নিয়ে নিছি। এখন একটা টমেটো, এখানে একটা না 1.5টা টমেটো দিয়ে দিলাম। যে এখন সবজি টমেটো সবই সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে সব কুক হয়ে গেছে। তো আমি ডিমটা যেহেতু ভাজবো, তো এটাতে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি দিয়ে 3টা ডিম একসাথেই ফেটে নিব। ফেটে 2-3 বারে ভেজে নিব, পাটিসাপটার মতো করে ভেজে কেটে নিব। কিন্তু আমার ফেটা হয়ে গেছে। এখানে হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এই তো তাওয়ার মধ্যে নিয়ে আমি এভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি, একদম ডিপ ফ্রাই করি নাই, হালকা একটা ভাজা দিয়ে যখন এটা আমি কেটে নিব। একটু ভাজা হয়ে গেল। আর একটা ভেজে নিব। অল্প তেলে ভাজতে হবে, এটা বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু তেলের মধ্যেই রান্না হবে। জাস্ট পাটিসাপটার মতো ভেজে ফোল্ড করে নিলেই হবে। এখন আমি এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে ডিম দিব। এটা ডিমগুলো আমার, এটা ইচ্ছা করলে গরম ভাতের সাথে এমনিও খাওয়া যাবে। খুবই টেস্টি হয়েছে। আমি কখনো সবজি দিয়ে ডিম রান্না করি নাই, প্রথম করলাম, কিন্তু খুবই ভালো লাগলো। নিজের আইডিয়া থেকে রান্না করলাম, জাস্ট একটা নতুন রেসিপি তৈরি করলাম। তো আবু ভাইয়ারা তোমরা ভালো আছো? সবাই ভালো থাকো, দোয়া করি। আমার জন্য তোমরা দোয়া করবা। সবাই বেশি বেশি করে ভিডিও আপলোড করো, পোস্ট দাও। আর এই যে পর্যায়ে আমি না এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে একটা সুন্দর কোরমা কোরমা সেন্ট আসবে। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।